আগামী শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল। এদিনই বিজেপি প্রথম 2 দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আগামী 11ই মার্চ অর্থাৎ শিবরাত্রির দিন নন্দীগ্রামে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে পারেন তৃণমূল নেত্রী। শুক্রবার 294টি আসনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় অন্তত 40 জন নতুন মুখ খবর সূত্রে। অন্যদিকে দিল্লি থেকে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। ভোট প্রচারে রাজ্যে 10 দিনে অন্তত 30টি সভা করতে পারেন রাজনাথ সিং। খবর বিজেপি সূত্রে 14ই মার্চ থেকে প্রচার শুরু করবেন প্রতিরক্ষা মন্ত্রী। গতকাল মোদী, অমিত শাহ, নাড্ডার সভার ঘোষণা করে বিজেপি। 3 জনে মোট 120টি সভা করবেন বলে জানানো হয়। কলকাতা গোয়েন্দা প্রধানের নাম করে গোপন ভিডিও ভাইরালের হুমকি, নারকেলডাঙ্গায় আত্মঘাতী অভিনেতা অঙ্কুশের সহকারী। কিচ্ছু বুঝতে দেয়নি, শখ কথাটা বলাটাও ভুল হবে। আলিপুরে শিল্পপতি পরিবারের বধূর রহস্য মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ বাবা মার। এবিপি আনন্দের খবর সম্প্রচারের পরই তৎপর পুলিশ। মাদকাসক্ত স্বামী প্রতিবাদ করাতেই লাগাতার অত্যাচার সহ্য করতে না পেরে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রসিকা, অভিযোগ বাবা মার। প্রতিক্রিয়া মেলেনি শ্বশুরবাড়ির। রাতের কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য, গড়িয়াহাটে মায়ের সামনে ছাত্রীকে মারধর করে মাটিতে ফেলে দিয়ে ব্যাগ ছিনতাই, এরপর মোটরবাইকে চেপে চম্পট। অভিযুক্ত 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সোমবার পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। সাহায্যের নামে খাস গড়িয়াহাটে আক্রান্ত মা মেয়ে, রাস্তায় ফেলে ছাত্রীকে মার। উদ্বেগের বিষয়, ওরা আক্রান্ত, আমরা নিরাপদ ভাবলে হবে না। মন্তব্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। কঠোর আইন করা দরকার বললেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তৃণমূলে আরো তারকা যোগ, সায়নী, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিকদের পর ঘাসফুল শিবিরে অভিনেত্রী সায়ন্তিকা চট্টোপাধ্যায়। আমি দিদির পাশে আছি, দিদির সিদ্ধান্তই শেষ কথা। আমার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলার মানুষের সিদ্ধান্ত শেষ কথা। প্রচারে কি বলা যাবে কি বলা যাবে না, রাজ্যের কি সাফল্য, কোথায় ব্যর্থ কেন্দ্র? তৃণমূল ভবনে রাজ, রনিতা, মানালিদের ক্লাস নিলেন নেতৃত্ব। গুরুত্ব দিচ্ছে না বিজেপি। খেলা 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 হবে। ও লাভলির পর ভোটের মুখে তৃণমূল নেতা মদন মিত্রের নতুন গান খেলা হবে। খেলা 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 হবে, গেরুয়া ঘুঁটের মালা হবে, চলে পেট্রোলে খেলা হবে, বাংলার মাঠে খেলা হবে। তৃণমূলের যে কটা এখানে আছে সে কটাকে বল বানাবে, বলটা বাউন্ডারির বাইরে পড়বে এবং ছাত্রও হয়ে। তৃণমূলে যোগ দিলেন সাঁওতালি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বীরবাহা হাসদা। সূত্রের খবর, জঙ্গলমহল থেকে প্রার্থী হতে পারেন তিনি। বীরবাহার বাবা নরেন হাসদা ঝাড়খণ্ড পার্টির রাজনৈতিক প্রতিষ্ঠাতা। বীরবাহার বাবা মা দুজনেই বিধানসভার সদস্য। পুরুলিয়ায় ভোট প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। কোটশিলার জিউদারু স্কুল মাঠে সভা করেন তিনি। সভা থেকে বাংলা জয় ডাক বিজেপি নেতার। নিমতা কাণ্ডে এখনো হাসপাতালে গুরুতর আহত বিজেপি কর্মীর মা। 4 দিন পর বাড়িতে গিয়ে ক্ষোভের মুখে স্থানীয় সিপিএম বিধায়ক। দলীয় কাজে আসতে পারিনি, সাফাই তন্ময়ের। ঢাকঢোল পিটিয়ে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে প্রচারে নামলো বিজেপি। দেওয়ালে লেখা হলো খেলা হবে স্লোগান। মানুষের নজর টানার চেষ্টা, কটাক্ষ তৃণমূলের। পিকনিক, খাওয়া দাওয়া, আড্ডা। ভোটের মরশুমে দলীয় কর্মীদের চাঙ্গা করতে এই পন্থায় নিল উত্তর দিনাজপুরের করণদিঘির তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে যথারীতি কটাক্ষ করেছে বিজেপি। কোন্নগরে বিজেপির হয়ে দেওয়াল লিখলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। বিজেপিতে গিয়ে ভালো হওয়ার চেষ্টা, কটাক্ষ শাসক দলের। নাম ঘোষণার আগেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বিদায়ী তৃণমূল বিধায়কের নামে দেওয়াল লিখল শাসক দল। অতি উৎসাহীদের কাজ, সাফাই তৃণমূল নেতার। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পুরুলিয়ার পর এবার বাঁকুড়া। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করার দাবিতে পোস্টার পড়ল বাঁকুড়ার একাধিক জায়গায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতে দেওয়া হয়েছে পোস্টার। শাসক দলের পাল্টা কটাক্ষ, বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে পড়ছে পোস্টার। কখনো কীর্তন বাসরে বাতাসা বিলি, আবার কখনো গরিব গ্রামবাসীর বাড়িতে দই চিড়াতে প্রাতরাশ। তৃণমূলের প্রার্থী ঘোষণার আগে নিজের নির্বাচনী কেন্দ্রে অল আউট প্রচারে রবীন্দ্রনাথ ঘোষ। নাটাবাড়ির বিদায়ী তৃণমূল বিধায়ককে কটাক্ষ করেছে বিজেপি। জিতেন্দ্রর পর আসানসোল পুরসভায় ভাঙন, বিজেপিতে যোগ দিলেন 3 কাউন্সিলর। আমাদের দলের মূল সম্পদ অমিতাভ বচ্চন, মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে বলতে দিন কে দেশের অমিতাভ বচ্চন, কে শাহরুখ খান, এটা মানুষ ডিসাইড করে। বহিরাগত কাউকে প্রার্থী করলে পরিণাম ভয়ঙ্কর। ভোটের দিন সাপলুটো খেলে দেবে জনগণ। প্রার্থী তালিকা ঘোষণার আগে তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে পূর্ব বর্ধমানের জামালপুরে ফ্লেক্স করায় চাঞ্চল্য, জানিয়ে কটাক্ষ করেছে বিজেপি। জিতেন্দ্র তিওয়ারির দলবদলের পরেই উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। বিজেপি নেতা ও তার ভাইয়ের ওপর হামলা হয়। বিজেপির পতাকা লাগানোর সময় হামলার অভিযোগ ওঠে। লোহার রড নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।
জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদানের পরই উল্লাসে মাতল তৃণমূল। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে দলত্যাগী বিধায়কের ছবিতে মালা পরিয়ে এলাকায় মিষ্টি বিলি করলেন শাসক দলের কর্মীরা। পরিবর্তন আসন্ন, এসবে কোনো লাভ হবে না, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তার সঙ্গে কেউ যোগাযোগ রাখলে তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে, ফাঁসানো হবে মিথ্যে মামলায়। ভোটের মুখে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। বোঝাই যাচ্ছে উনার দেহ আর হৃদয় কোথায়। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বাঁকুড়ার শিমলিপাল থেকে পশ্চিম বর্ধমানে কাঁকসা, মুর্শিদাবাদে বহরমপুর থেকে দক্ষিণের সুন্দরবন, জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ। ভোটারদের আশ্বস্ত করেন জওয়ানরা। কোচবিহারে গেন্দুগুড়ি এলাকায় শীতলকুচি তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের গাড়িতে হামলা, ভাঙচুর চালানো হয় গাড়িতে। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, মানতে নারাজ গেরুয়া শিবির। তৃণমূল নেতার মেয়ের বিয়েতে গেলেই নেওয়া হবে ব্যবস্থা। অভিযোগ, বিজেপি নেতার ফতোয়ার জেরে বীরভূমের দুবরাজপুরে শাসক নেতার বাড়িতে অনুষ্ঠান এড়ান অধিকাংশ আমন্ত্রিত। হুমকির অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, কে কার বাড়িতে যাবেন তাতে দলের কোনো হাত নেই। বিজেপি রং করা দেওয়ালে তৃণমূলের পোস্টার, প্রতিবাদ করলে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়ার বর্জরার ঘটনা, হামলাকারীদের শাস্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ বিজেপির। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল, উল্টে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি। মিনাখা জলপাইগুড়ির পর মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। স্থানীয় প্রার্থী চেয়ে সোচ্চার তৃণমূল কর্মীদের একাংশ। বহিরাগত নয়, ভূমিপুত্রকে প্রার্থী করা হোক দাবি জিয়াগঞ্জের তৃণমূল কর্মীদের একাংশের। আমলই দিল না স্থানীয় নেতৃত্ব। সবুজ সাথীর সাইকেল বিলি করায় আদর্শ আচরণবিধি ভঙ্গ বারাসাত পুরসভার। সংবাদ মাধ্যম পৌঁছতে তড়িঘড়ি বন্ধ করা হলো সাইকেল বিলির কাজ, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। নির্বাচনে বিধিভঙ্গ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দেওয়াল লিখন নিয়ে জেলায় জেলায় অশান্তি। নানুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, উদ্ধার 25টি বোমা। বর্জরা বারাসাতে উত্তেজনা। 8ই মার্চের মধ্যে রাজ্যে আরও 170 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অধিকাংশ রাজনৈতিক দল এখনো তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। এরই মধ্যে বাঁকুড়ায় মনোনয়ন জমা দিলেন এসইউসিআই প্রার্থী। বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন ছাতনা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সদানন্দ মণ্ডল। বিধানসভা ভোটের মুখে মৎস্যজীবীদের বিরুদ্ধে হ্যাম রেডিওর তরঙ্গ চুরির অভিযোগ। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের কাজ করতে গেলে গোপনীয়তা বিঘ্নিত হবে, আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রকে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। পেশায় স্কুল শিক্ষক তৃণমূলের উপপ্রধানকে ফার্স্ট পোলিং অফিসারের ডিউটি। প্রশ্নে নির্বাচনের নিরপেক্ষতা, তা নিয়ে তৃণমূল বিজেপি চাপানুতোর শুরু হয়েছে হুগলির গোঘাটে। ভোটের দিনে অশান্তির ঘটনা ঘটলে টহলরত সেক্টর অফিসাররা কেন্দ্রীয় বাহিনী নিয়ে সঠিক সময় পৌঁছন না বলে অভিযোগ ওঠে। অভিযোগের নিরসন করতে এবার টহলদারি গাড়িতে থাকবে জিপিএস। এর জেরে সর্বক্ষণ গতিবিধির উপর নজর রাখতে পারবে কমিশনও। নিম্ন আদালতে ছাড়া পেয়েই গ্রেফতার আনিসু। রাষ্ট্রপক্ষ সমর্থনের সুযোগ না মেলার অভিযোগে ডিভিশন বেঞ্চে আনিসু। নিরাপত্তাহীনতায় তৃণমূল নেতার পরিবার। নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে তদন্তে ঘটনাস্থলে পৌঁছল এনআইএ। ঘটনাস্থল ঘুরে দেখেন এনআইএর 4 জনের প্রতিনিধি দল। 17 ফেব্রুয়ারির রাতে নিমতিতা স্টেশনে প্ল্যাটফর্মে ঢোকার মুখেই বিস্ফোরণে জখম হন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ 22 জন। নয়াদিল্লিতে করোনার ভ্যাকসিন নিলেন রাষ্ট্রপতি। এসএসকেএমে টিকা নিলেন পঞ্চায়েত মন্ত্রী ও বিধানসভার স্পিকার। কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। 24 ঘন্টার মধ্যে যখন সময় হবে তখনই করোনার ভ্যাকসিন নেওয়া যাবে। ভ্যাকসিনের জন্য নির্দিষ্ট দিন বা সময় বেঁধে দেওয়া হচ্ছে না, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। দিল্লির ফর্টিস হাসপাতালে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দিলেন শরৎ বাদক উস্তাদ আমজাদ আলী খান। কেন্দ্রের করোনা রিপোর্টে আসার আলো। গত 24 ঘন্টায় 24টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। এর মধ্যে রয়েছে দিল্লি, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্য, যেখানে এককালে করোনার গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। শিশুদের যৌন নির্যাতনে অভিযুক্ত তান্ত্রিককে গ্রেপ্তারে সাহায্য করেছিল কিশোর। সেই অপরাধে কিশোরকে পিটিয়ে খুন। উত্তর 24 পরগনার দত্তপুকুরের ঘটনায় উঠেছে এমনই অভিযোগ। ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুরে জমি বিবাদের জেরে প্রতিবেশীকে গুলি করে খুন। গুলিবিদ্ধ 2 নাবালিকা। অভিযুক্ত মোহাম্মদ ডাইমুল এখনো অধরা। কলকাতার নেতাজি নগর থেকে সান্দাকপুর ট্রেকে গিয়ে নিখোঁজ হয়ে যান শম্ভু রায়চৌধুরী নামে 36 বছরের এক ব্যক্তি। আজ ফালুতে জঙ্গল এলাকায় তার খোঁজ মেলে। তাকে উদ্ধার করেন পুলিশ ও এসএসবি জওয়ানরা। জলের পাইপ ফেটে বিপত্তি। বানভাসী বাঁকুড়া শহরের অন্যতম প্রধান সড়ক কলেজ রোড। কোথাও প্রায় 1.5 ফুট জল জমে যায়। দ্রুত মেরামতি শুরু করে বাঁকুড়া পুরসভা। কয়লাকাণ্ডে ব্যবসায়ী মনোজ আগরওয়ালকে সিবিআই জেরা। রেলের কয়েকজন অফিসারের সঙ্গে যোগাযোগ ছিল মনোজের। বারাবণী স্টেশনে অবৈধ কয়লা আটক হয়েছিল, সেই টেন্ডার মনোজের নামেই নেওয়া ছিল, সিবিআই সূত্রে দাবি। কাল রেলের 3 অফিসারকে তলব। মুম্বাই পুনের 22 জায়গায় আয়কর হানা। তাপসি পান্নু, অনুরাগ কাশ্যপের বাড়িতেও তল্লাশি। আয়কর হানা প্রযোজক মধু মন্টেনা, বিকাশ বহেলের বাড়িতেও। একাধিকবার কেন্দ্রীয় সরকারের নীতি ও কাজের বিরুদ্ধে সরব হওয়ার জের। প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
যোগী রাজ্যে ফের নৃশংসতা, বাড়িতে জল খেতে আসা কিশোরীকে নির্যাতনের চেষ্টা, চিৎকার করলে খুন, ধৃত অভিযুক্ত। হাথরাস কাণ্ডে ডিজিপিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। সরকারের সঙ্গে দ্বিমত পোষণ মানেই দেশদ্রোহ নয়। ফারুক আবদুল্লার বিরুদ্ধে একটি মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের। ফারুকের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ তুলে মামলা করেন দুই ব্যক্তি, সেই মামলা খারিজ করল শীর্ষ আদালত। ইন্দিরা জমানায় জরুরি অবস্থা জারি ভুল ছিল, 5 রাজ্যে ভোটের মুখে অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে কথোপকথনের শিকার রাহুলের। বিলম্বিত উপলব্ধি, প্রতিক্রিয়া সৌগত, ক্ষমা চান দাবি গিরিরাজের। গুজরাটের উল্টো ছবি রাজধানীতে। দিল্লি পুর নিগমের উপনির্বাচনে দাঁত ফোটাতে পারল না বিজেপি। 5টি ওয়ার্ডের মধ্যে 4টি দখল করলো আপ। একটি ওয়ার্ড গেল কংগ্রেসের কাছে, 5টি ওয়ার্ডই ছিল আপের দখলে।